তোমার মুখের পর্দাটা সরাইয়া দাও। ও গোস্তাদি, যতক্ষণ মুখের পর্দা সরাবেন না, পরিচয় দিবেন না, অতক্ষণ তোমার ঘোড়ার লাগাম আমরা ছাড়ি দেব না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ওই সময় তারা ভক্তবিন্দু ঘোড়ার লাগাম ধরলেন, তখন ওই লোকটা বলল, বেটা পরিচয় তো লাগবে না রে বেটা, ঘোড়ার লাগাম ছাড়ি দাও। আমি তোমার উস্তাদ, আমার নাম হযরতে বাকি বিল্লাহ। আল্লাহ বলে দিছে, বাকি বিল্লাহ রে, এমন ওসিয়ত করিয়াছিলি, আজকে তোর জানাজার ইমাম কেউ হতে পারে না, ওই পূরণ কেউ করতে পারে না, তাহাজ্জুদের কেউ গ্যারান্টি দিতে পারে না। যা যা বাকি বিল্লাহ যা, তোর নিজের জানাজা তুমি নিজে করে আসো। বাবা, সালাম দেওয়াটা হলো সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। বাবা, বর্তমান যুগ জামানায় কাকে সালাম দিবে? ছেলেরা তো বাপকে সালাম দেয় না, দেয় গো? ছেলেরা বাপকে সালাম দেয় না, ছোট ভাই বড় ভাইকে সালাম দেয় না, ছোট ভাই বড় ভাইকে সম্মান দেয় না, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করে না। এমন যুগে শিখেছে, এ পাড়ার মানুষ ও পাড়ার মানুষের সাথে কোনো সালাম কালাম চলছে না। বাপজন আমার, আপন মার পেটে ভাই সালাম কালাম চলছে না, আপন স্ত্রীর সাথে স্বামী স্ত্রী সালাম কালাম চলছে না। জোরে কোন ঠিক না বিটি? বাপজন আমার, একটা বেমার বর্তমান যুগে পড়িয়াছে। এই বেমার, এই রোগ যার আছে, সে মৌলানা হোক, মুক্তি হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অপাসী হোক, এসপি হোক, দারগা হোক, যাই হোক না কেন, যার সাথে বিবির ভালোবাসা গভীরতা নাই, তার জীবনে লাখ টাকার বেতন পেলেও শান্তি জীবনে আসবে? যেরকম আসবে না। কন্ত বাবা, বর্তমান যুগে এই স্বামী স্ত্রী সালাম কালাম আছে গো? যেরকম আছে। আব্বাজান সোনার চান্না বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজিকে সালাম দেওয়ার আগের জন্য, আগে অ্যাডভান্স করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাত্রি গভীর পর্যন্ত জাগরণ থাকতো। আমার রাসূল কখন আসি ডাকবে আমাকে, আসি ডাক দিত, খাদিজা রে, এক ডাক দোর যদি খাদিজা দরজা খুলি দাঁড়াইত। নবী বলছে, খাদিজা রা, আমার এক ডাকে তুমি কেমন করে সাড়া পাও? খাদিজা, তুমি কি ঘুমিয়ে থাকো না দরজার সাইডে থাকো? নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা বলছে, নবী গো, আমি খাদিজা তোমাকে এত ভালোবাসি, আপনি বাড়ি না আসা পর্যন্ত আমি খাদিজা ঘুমাইতে পারি না। ওগো নবী, রাত যখন গভীর হয়ে যায়, আমি খাদিজা যদি ঘুমিয়ে থাকি, তোমার ডাক যদি শুনে দিতে না পারি, আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না গো নবী। সেই জন্য নবী গো, আপনার জন্য আমি সারা রাত পর্যন্ত দরজায় ঠেকে লাগে দাঁড়ে দাঁড়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর জন্য একটা ঘন্টা দরজায় দাঁড়িয়ে থাকবে? থাকবে না। এই নারীরা অমাপন্য শুনে রাখেন, একটা ঘন্টা শুনে যান। সেই জন্য মা, স্বামীকে তোমরা বেশি ভালোবাসো, স্বামীকে সালাম দেওয়ার চেষ্টা করো, স্বামীর সাথে মোলাকাত দেওয়ার চেষ্টা করো, স্বামীর সাথে হাতে হাতে মিল লাগিয়ে চেষ্টা করো। তাহলে তোর জীবনে এই 300 টাকা লেবারি করে তোর স্বামী যতটুকু শান্তি দিবে, আর না হলে এই 50,000 টাকা বেতন পেয়ে ওই স্বামী জীবনে শান্তি পাবে না। যেরকম ঠিক না ঠিক? সেই জন্য বাপ, আমি আরেকবার সালাম দিবে চাই, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে ইসলামপুরের জমিনে ঈদগাহ
উন্নতির জন্য আজকের যুবক সমাজের মেহনতে আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা লিসেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিয়ে দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা সবাই পড়ি লা ইলাহা জোরে পড়ি লা ইলাহা সবে নবীজির নবীজিনি সবে নবীজির নবীজিনি তিনি হলো কাউসারওয়ালা পড়ো লা ইলাহা লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা লা ইলাহা চন্দ্রের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা রিজকের মালিক যে আল্লাহ মুহূর্তের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা জান্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা জাহান্নামের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জান্নাতের মালিক কে? বা জোরে বলি আরেকবার। তাহলে জাহান্নামের মালিক কে? তাহলে আজকের ইসলামপুরের জমিনে এই মাহফিলের মানুষ জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চায়। জান্নাত কাই কাই যাবেন হাত তুলে দেখায়, তাকবীর লাগায় না তাকবীর। বাবা 15 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা আছে না? আমার স্কুল থেকে গত শনিবারে আমরা কান্নাটি হাই স্কুল থেকে বাচ্চাগুলোকে বিদায় মিটিং দিয়ে দিছি। বাচ্চারাও দিন খুব কাঁদছিল। এই কান্নাটি স্কুলে আর আমার শেষ হয়ে গেল। ঠিক না ঠিক? আমরা গত শনিবারে বিদায় মিটিং দিয়েছি, বাচ্চারা ঘরে ঘরে চলে গেছে। এখন 15 তারিখে ওনারা সেন্টারে যা পরীক্ষা দেবে। ঠিক না ঠিক? কত গার্জিয়ান রাস্তায় কইতে হুজুর দোয়া করেন যাতে তোমার স্কুল মেট্রিক দিব হুজুর, যাতে 3টে লেটার পায়, কাহিনী করে 4টে লেটার পায়। করে এত যদি লেটার দেয় মামা তো চাকরি দিয়ে পাওয়ার না। যেরকম ঠিক না ঠিক? বাড়ির যে কইছে বিবি রে কে আপনার হুজুর দোয়া করছে বাবুর জন্য, তুইও বয়া কলম মুইও বয়া কলম কিছু পাই না। বাবু বোধহয় 6টা লেটার পাইবে। আল্লাহ দিলে কালকে মাগুর মাছ আনছেন আসাম মুখ থাকি দিনে রাতে ঝোল করি খোয়াও। কয় স্বামী কালকে সকালে খোয়াইছ, দুপুরে খোয়াইছ, রাইতে তো খোয়াইছ।
কিন্তু বাবুর পড়াশোনা তো অন্যরকম টপ চলছে। কেমন টপ? বাবু আর কাল থেকে মুখ দিয়ে পড়ে না, খালি কানের মধ্যে পড়বে লাগছে। এক জেলায় ঘর যান, তখনই খালি বইয়ের পাতা উঠে। কি তুই কান দিয়ে পড়ে? করে হ্যাঁ, দুইটা তার কান লাগিয়ে দিচ্ছে। তারের গদ্দি টেবিলের তলব মুইফি জানো না, মেশিন বোধ তলব নাকি? যেরকম ঠিক না ঠিক পান্ত বাবা ওই সবাই লেটার পাইবে। হ্যাঁ যেরকম পাবে। বর্তমান যুগের ছেলেরা পড়াশোনা করে হেডফোন কানেক্ট লাগিয়ে দিয়ে মা বাবা ফাঁকি দেওয়ার জন্য। যেরকম ঠিক না ঠিক? মা মূর্খ বাবা মূর্খ, যখন ঘরে যায় খালি বইয়ের পৃষ্ঠা উল্টে আছে না। কিন্তু কবি বলছে ছাত্র নাম অধ্যয়ন তপসং টেবিলং, ছাত্র জীবনটা হলো টেবিলে বসেই বইয়ের সাথে তপস্যা করা। আর বর্তমান জামানার যুবক ছেলেরা তপস্যা করে হেডফোন লাগে কানের মধ্যে তপস্যা করে। যেরকম ঠিক না ঠিক? তাহলে বাবা পাশ করি পাবে, যেরকম পাবে। আব্বা হাত তুললে জান্নাত চায় না, জান্নাত গেলে পার মসজিদুল বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আমার জান্নাত গেলে মসজিদের সাথে তোমার কানেকশন থাকতে হবে। এমন মুসলমান আছে সোনা রে, মসজিদের ওই সমাজে বাস করে। ওনার মসজিদের কয়েকটা দরজা কয়েকটা খিড়কি দিতে বলতে পারে না। আসো না যেদিকে বাবা কত তোমার মসজিদের জানা না কয়টা? ঠিক না মিঠা? আবারে কেবল মুসলমান হয়ে গেলাম, হাত তুললে জান্নাত পৌঁছায় না। ও সোনারা মনে রাখবেন, ইসলামপুরের বন্ধুরে, ও ডাকাতপুরের বন্ধুরা শুনে রাখো, কত মুসলমান আছে 5 জুম্মা পরে 2 মাস 3 মাস পরে মসজিদের বারান্দায় যে একবারে নিয়ত মানে আল্লাহু আকবার থাপ্পা থাপ্পা করি প্রায় 30-32 জায়গা পড়ি ফেলায়। কিরে কোন নামাজ পড়লু? হুজুর 5 মাস পরে আসনু, খানে পড়িয়ে নিলু। তাই কোন নামাজ পড়লু তুই? আজকে শুক্রবারের নামাজটা হয়েছে আলগা লাভা। হুজুর কতদিন পরে আসনু, খানে পড়ে নিলু। মুই কোন কোন সুরিয়া করলু? হুজুর মুই তো সুরিয়া জানো না, মুখ দিয়ে নড়ালু। হুজুর তোমরা মাংস আলেম মাসে মুখ নড়াল না, মুইও মুখ নড়ালু। যেরকম ঠিক না ঠিক? এইরকম কত ডিজিটাল মুসলমান আছে বাপ, আল্লাহর সাথে ফাঁকি দেয়। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর বাড়ি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত, আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইয়াহবিল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল, ভালো বস্তুটা কি? রাসূল বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কতদিন চলবে ফাঁকি, কতদিন থাকিবি এইভাবে? যেদিন আজাল আসিবে তোদের সার্টিফিকেট নিয়ে, বাবা গেছে কবরে, তোর মা গেছে কবরে, কোনদিন বা আজাল আসে তোর কারণে। ঠিক না ঠিক? এমন জায়গায় যাবি রে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। মুসলমানদের যুবক, কেন বাবা তুমি বুঝতে পারো না? এই ইসলামপুর সভা থেকে তুই বাড়ি যাবা, এই গ্যারান্টি তোর কাছে না আছে। নগাঁও জেলাতে আমি একটা সভা করছিলাম, নগাঁও টাউনের পাশে, জায়গাটার নাম হলো লাউগাঁও। আমি সভা আখিরে মোনাজাত করেছিলাম। একটা মহিলা প্যান্ডেল থেকে, মহিলাটা ওই তাবারক নিয়ে খালি বাড়ির কাছে গেছে, বাড়িটা কাছাকাছি ছিল গো, করে দরজা যেতে পারে নাই, গেটের সামনে মারা গেছে গো। ওই দিন ছিল তোর আখিরে মোনাজাত।
উনি কি জানে আজকে আমার আজরাইল আসবে রে, ঘরে ঢুকতে পারে নাই। আমি ওই দিন দেখলাম আল্লাহ এই মাটা এত কাঁদছে কেন তোমার মধ্যে। উনি জানে না আমি ঘর ঢুকতে পারবো কিনা। এই ইসলামপুরের বন্ধুরে, আপনি যে সবার বাড়ির থেকে বাড়ি যাবেন এই গ্যারান্টি তোমার কাছে নাই। আছে? জোরে কোন আছে? ওই তো খোদার খেলা, ওই তো খোদা নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর পার ভাঙ্গে ও পার বান্ধে, নদীর পার বান্ধে ও পার ভাঙ্গে, ওই তো খোদার নীলা। সকালি বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে সারি জলায় ধুইয়াই আসিবে, আরো তো তোমার প্রাণ চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো সারিবে না। ঘরের বিবি কান্দিয়া বেটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। ঠিক না? ঠিক যদি বলো মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঞ্জা খাইতো না, মুসলমান ছেলেরা ট্যাবলেট খাইতো না, মুসলমান সিলিম খাইতো না, মুসলমান নেশার ট্যাবলেট খেয়া ওই মদ খায়া এই ইসলামপুরের গুমটের রাস্তা দিয়ে কানমাটি দিয়ে ভোলার খাস হইয়া মুসলমান ঢুলি করতো না। যখন ঠিক না বেঠি? এমনও কতগুলো যুবক তোমার এদিকে নাই, পাগলা কুত্তে রাস্তা দিয়ে যায়, দেখতে পাবেন হ্যাঁ বাড়ি না। ঠিক না ঠিক? হ্যাঁ ঠিক না ঠিক? মুসলমানের ছেলে মদ খায়, মুসলমানের ছেলে গাঞ্জা খায়, মুসলমানের ছেলে ইঞ্জেকশন দেয়, নেশার ট্যাবলেট দেয়, ইঞ্জেকশন মারি দেয়। বাপ কেন দেয়? সোনা কেন দেয়? কারণ ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব। যেরকম ঠিক না ঠিক? আব্বা মনে রাখেন, তোর কলেজ পড়া জায়েজ আছে, তুমি এমএ পড়তে পারো, তুমি বিটি পড়তে পারো, তুমি ডাক্তারি পড়তে পারো, তুমি যখন চাকরি করতে পারো। পৃথিবীর জমিনে ডাক্তারও দরকার আছে, অফিসারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশের দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, মৌলভী সাহেবের দরকার আছে, হাফিজের দরকার আছে, গাড়ির দরকার আছে, এমএলএ দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, মেম্বারের দরকার আছে, গাঁওয়ের দরকার আছে, সব ডিগ্রিওয়ালা দরকার আছে। তোর ভিতরে ঈমান থাকতে হবে। যখন ঠিক না ঠিক? যখন ঠিক না ঠিক? আমার মসজিদে জুম্মা নামাজ পড়িয়ে আমার সমাজ থেকে চ্যাংড়াগুলো 3 দিনে নিসাবে যাবে। তা ইমাম সাহেব বললো, হুজুর জামাতটা একটু তশকিল করে দিয়ে কোন জায়গায় যাবে ছেলেগুলো একটু ভালো করে বুঝিয়ে দেন। জুম্মা নামাজ পড়ে মাত্র 10-15 মিনিট তশকিল করে দিলাম। দেওয়ার পরে জামা তশকিল করে দিয়ে দিলাম যে আমার সোনারহাট মসজিদে যাবে। যাওয়ার পরে আমি বাড়ি মুখে ওই দিন ইমাম সাহেব আমি নামাজ পড়াইছিলাম, খুতবা পরে 15-20 মিনিট বয়ান রাখছিলাম। তা আমি আমার বাড়িটা কিন্তু কাঁটাতারে বগলে, আমার বাড়ির থেকে বাংলাদেশ লাগা। আমার বাড়ি গেলেও পাকা রাস্তা দেওয়া খাবার নাই। তা আমার পাশে একটা লোক যায়, লুঙ্গি কিনে যায়, আমার বাড়ি ক্রস করে গেল। আমি বললাম ভাই ভাই বাড়ি গোটা তো এটা কাটা দাঁত তো বিএসি ধরবে বাংলা না পান ভাই তুই কোটে যাস? লোকটা বলে আফসার ভাই। আরে মুখ চিনে চটকে উঠলাম, ভাই তো বাড়ি কোটে? আমাকে বলে আফসার ভাই রে আমাকে ছিল নাই না, আমি এই ক্যাম্পের সাহেব, তোমার ক্যাম্পের আমি সাহেব।
তিন জুম্মার থেকে ওই মসজিদে নামাজ পড়ি, শান্তি নাই। মুন্সি খুতবা পড়ায় ভুল। আল্লাহ, মাথা চমকি উঠলো, যখন সুবহানাল্লাহ করবেন না? আমি কই ভাই তোমার নাম কি? আমার নাম আবুল কালাম আজাদ। আমি শুনছিলাম তোমার সমাধির ইমাম বলে মাওলানা। আজকে নামাজ পড়ি তোর বক্তব্য শুনি আমার কলজাটা ঠান্ডা হয়ে গেল। আবুল কালাম আজাদ ভাই, তুমি এই ক্যাম্পে আসবে আর কয়দিন হয়? কালে 1 মাস হয়ে গেল। আফজাল ভাই রে, তোমার এলাকার মানুষ তাহাজ্জুদ পড়ে না। গভীর রাতে আমি মসজিদের সামনে মসজিদের দরজা খুলি, তাহাজ্জুদ পড়ি। সুবহানাল্লাহ। আমি বলি আবুল কালাম ভাই, তুমি সাহেব হইয়া তাহাজ্জুদ পড়ো কেন? কয় ভাই আমার ডিগ্রি আমার পদ দিতে পারে, কবর তো ছাড়ি দেবে না। রাত 12টা বাজলে বিবি ফোন লাগায়, আমার বিবি কোরআনের হাফেজা। তাহাজ্জুদ পড়ছেন কি? আমি তখনই বুঝলাম আল্লাহ তোকে যাই ভয় করে, কোন ডিগ্রি আলা হোক না কেন আল্লাহ সত্যি তাই কবরে ভয় করে। রাতের গভীরেতে আবুল কালাম ভাই কইছে, ভাই আমি আসছিলাম, তাহাজ্জুদ পড়ছে, মসজিদের লক করা, আমি বারান্দায় পড়ি যাই। একটা যদি সাহেব উঠাবে, একটা মেদত যদি আল্লাহকে ভয় করি, কবরকে ভয় করি, যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, আমার মতন মুসলমান কোন ডিগ্রি নিলাম? যেরকম ঠিক না ঠিক? বাবা, পৃথিবীর এমন একজন ওলি ছিল, তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। হাজার হাজার ভক্তবৃন্দ ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। ওই ভক্তবিন্দুরা এমন ভালোবাসছে হযরত বাকি বিল্লাহকে, হাজার হাজার মুরিদ হয়েছিল সৎপথ দেওয়ার জন্য। বাকি বিল্লাহ সৎপথ দেখিয়ে দিয়েছিলেন। ভক্তবিন্দু বুড়ি কারণা বলছে, উস্তাদজি গো, আপনি যেদিন মারা যাইবেন গো, আপনার জানাজার ইমাম কে হবে? হযরতে বাকি বিল্লাহ বলছে, বেচারে আমি যেদিন তোমার উস্তাদ মারা যাব, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। জয় সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে, উস্তাদ চলে গেল রে। আমার উস্তাদ আমাকে কত না ভালো শিক্ষা দিয়েছে, নামাজের শিক্ষা দিয়েছিল, আমাদেরকে কত হকিকত তরিকা দিলবে মারুফতে শিক্ষা দিয়েছিল। বাকি বিল্লার জন্য হাজার হাজার ভক্তবিন্দু জানাজারে চলে গেলেন। সব ভক্তবিন্দুরা বলল, কে আছেন গো? আমার উস্তাদের জানাজার কি দিবে, কোন আলেম দিবে? আমার উস্তাদ ওসিয়ত করে গেছে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, আজকে আমার উস্তাদের উনি জানাজার ইমাম হইবে। ওইদিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার ইমাম মেলে না, কেউ সাহস পায় না, কেউ তাহাজ্জুদের গ্যারান্টি দিতে পারে না। সুবহানাল্লাহ কর। আয় রে, তাহাজ্জুদ নামাজটা বড় কঠিন নামাজ বাবা। যার তাহাজ্জুদ নামাজ কায়দা হবে না, তার ওয়াক্ত নামাজ জীবনে কায়দা হবে না। হযরতে বাকি বিল্লাহর ভক্তবিন্দুরা কান্দে, উস্তাদজি গো, এমন ওসিয়ত করে গেলে তোমার জানাজার ইমাম নাই, কেউ সাহস পায় না তোমার জানাজার দিতে। এমন সময় ভক্তবিন্দুরা কান্দে, জানাজার কাতারে মানুষ ভর্তি, কিন্তু ইমামের জায়গা কেউ যায় না। এমন সময় দেখে একটা মানুষ
ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে ধুলায় অন্ধকার হয়ে আল্লাহর ওলি বাকি বিল্লাহ জানাজারের লাশের সামনে আসতেছে। আসি ঘোড়াটা লাফ দিয়ে খাড়া করিয়ে ওই লোকটা দাঁড়িয়ে বল, ভাই দাঁড়ে যাও, আমি বাকি বিল্লার জানাজার দেব। সব মুক্তাদি দাঁড়ে গেল। ওই লোকটা আগে করি চার তাকবীর জানাজার শেষ করি লাফ দিয়ে ঘোড়া পৃষ্ঠের মধ্যে চললো। ভক্তবিন্দুরা দৌড়িয়ে দিয়া ঘোড়ার লাগামটা টানি ধরলো। উস্তাদজি, কোথায় তোমার বাড়ি, তোমার নামটা কি, তোমার পরিচয় পাইলাম না। আমার উস্তাদের আপনি জানাজারটা দিলেন, আপনার চেনা যায় না, মুখের মধ্যে পর্দা লাগা। উস্তাদি পরিচয় দাও, আমরা বড় খুশি হয়ে যাব। আবার উস্তাদের আপনি জানাজারটা দিয়ে দিলেন, তোমার মুখের পর্দাটা সরাইয়া দাও। ও গো উস্তাদি, যতক্ষণ মুখের পর্দা সরাবেন না, পরিচয় দিবেন না, অতক্ষণ তোমার ঘোড়ার লাগাম আমরা ছাড়ি দেব না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ওই সময় তারা ভক্তবিন্দু ঘোড়ার লাগাম ধরলেন। তখন ওই লোকটা বলল, ব্যথা পরিচয় তো লাগবি না রে বেটা, ঘোড়ার লাগাম ছাড়ি দাও। আমি তোমার উস্তাদ, আমার নাম হযরতে বাকি বিল্লাহ। আল্লাহ বলে দিছে, বাকি বিল্লাহ রে, এমন ওসিয়ত করি আসলি, আজকে তোর জানাজার ইমাম কেউ হতে পারে না, ওই পূরণ কেউ করতে পারে না, তাহাজ্জুদের কেউ গ্যারান্টি দিতে পারে না। যা যা বাকি বিল্লাহ যা, তো নিজের জানাজার তুমি নিজে করে আসো। দেখুন সুবহানাল্লাহ, তোরে কবে না সুবহানাল্লাহ। বাবা, পৃথিবীর কত বড় অলি ছিল বাপ। আজকে আমি কোন অলির হাতে মুড়ি ধরলাম, কোন পীরের হাতে মুড়ি ধরলাম, 5 ওয়াক্ত দূরের কথা, তাহাজ্জুদের গন্ধই জানি না। যেরকম ঠিক না ঠিক। আমার মা বলে না, ও ইসলামপুরের মা বলে না, ও মা ভোলার খাসের মা বলে না, কামিমাটি থেকে এসিয়েছেন মা, নয়াহাট থেকে এসিয়েছেন মা, বিভিন্ন জায়গা থেকে এসিয়েছেন মা। আল্লাহ নবী কি বলল, আলমার আতে যা সাল্লাত খামসাহা। আমার নবী বলে, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলে হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্র রাখে, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলে ফাকাদ কুলু মানায়ু আবু আবিল জান্নাতির সাথ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে। বর্তমান জামানায় যুগে মহিলারা নামাজও পড়ে না, নামাজও ফাঁকি দেয়, রমজানের রোজা তো ফাঁকি দেয়, একবার পর্দা পশি দেয় তো শোনে না, আব্বার স্বামীর খিদমতের কাছেও যায় না। আছে না নাই? কন্ত বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা, নারীকে বিয়ে করতে হলে রাসূল নবী বললেন, নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ নবী বলে দিলেন, মেয়েটার যতই কোয়ালিফিকেশন থাকুক না কেন, ওই মেয়েটার ভিতরে দেখো আল্লাহর কালাম তার জানা, এলেম জানা আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর বললেন, ওই মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা। মুসলমান তো যে দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেঠি। তাহলে বউ কেমন হবে বাবা? ডিজিটাল মার্কা হবে না? না হবে। সেই জন্য বউ দিনতে কয়েকবার সাজে, একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ। আল্লাহ, হাটে তা অস্ট্রেলিয়ার হাতনি, কাছে তা আমেরিকার কাশ। তুই মৌলানা হ, মৌলবি হ, হাফিজ হ, রাস্তা দিয়ে গেলে একদল মেয়ে আছে পথ ছাড়ি দেয় না। যেরকম ঠিক না বেঠি। বউ আফসার হুজা ফিরে আফসা মৌলা থাক, আফসা মৌলানা, উমারও যেমন পাওয়া আমারও মন পাওয়া। যেরকম ঠিক না বেঠি।
মা বলেন আম্মারা জান্নাত যদি যেতে চাও মা, ও মা শুনে রাখো রে মা, ও ইসলামপুরের মা শুনে রাখো, আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম বলছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একর থেকে জীবনে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর দ্বারাই আমার সোনার নবী কোনদিনও কষ্ট পায় না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী একটা স্ত্রীর দ্বারাই স্বামীটা কষ্ট পায় না, না পায়? এরকম পায় না, না পায়? কত স্ত্রী আছে নিজের বিবি নাকে ডাকে স্বামী ঠিকে এমন করে কিলে নাক ফাটে ফেলা, যেরকম ঠিক না ঠিক? স্বামীকে এমন করে কিলে মারছে, 1 কিলে তার নাকের ফাটে গিয়ে রক্ত গলগলে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কিনে কি হল? এরা তো কখন আছে মই ঠিকেছ, সার উঠতে খেয়ে পড়ে গেছে, যেরকম ঠিক না ঠিক? কন্ত মামা কোনো বউ যদি স্বামীকে নাকটা ফাটে ফেলা, কোমর ডাঙে ফেলা, ঢেলে ফেলায়, কোনোদিন কবে ইসলামপুরেতে মোর বউ কোমর ঢেলাইছে? কবে? বুঝন কৈশনে কাল আফসার মোল্লা ইসলামপুর যাচ্ছে, বউ আমার কথা গুম্বর ফাঁস করে দিছি। কে কদিন আগে না বাবু ঢিকেছ না, 1 ঢিকের সাথে কয় হাড়ে ব্যান হয়ে গেছি, এই পর্যন্ত কাহো কয় নাই। কালকে হঠাৎ করি সবাবু মুয়ে গেছিলাম, সবার সঙ্গে এলে ওয়ার শনি খালি কলজে খাই থরথরে খাবে বউ। 3 মাস থেকে আওয়া হবি না, ওই ঢিকি করছ, ওই দিন থেকে অল্প স্বল্প আওয়া হবি চলে কোনো মতে খালি। তোমরাও কাল সবাত গেছো, মুইও গেছো, বুঝল কলজে খাই থরথরে কাঁপে, এমন ঢিকিছ, রক্ত খালি গেলে পরে ভানকুমারি হাসপাতাল নিয়ে গেছো, ডাক্তার বারে কয় কিনে কুই হল, রক্ত কি এত পড়ে, এমনি সারক ক্যাঙ্গরি করে মুই ঢিকেছ, লাস্টের কথা উষ্টিয়ে খেয়ে বসছি। বুঝল ওয়াজ শুনি যে ঘুম ধরে না, স্বামীও জেল ওয়াজ শুনি লাস্ট এমন আবাবি নাই, তুই চলে মোর মতো মুই চলো। ফজরের নামাজ পড়লে আমরা মসজিদ গেল, মেয়েও বাড়ির নামাজ পড়লুম, নামাজ শুনে পড়লুম, বহু শান্তি নেই। ওই যে ঢিকেছ মাপ নেন নাই, নামাজ পড়ি খালি আসে ঘর ঢুকি, দৌড়ি দিয়ে হাত দুইটাও ধরলুম। আফসার যদি কয় স্বামী হয় হাত ধরি মাপ নেন, ঠ্যাং ধরি হলো মাপ নেন, যে হাত ধরি কান্দুম বউ সঙ্গে সঙ্গে মাপ করে দিল, যা মাপ করছ। বউ কল যেখানে শান্তি হয়ে গেল, গা পাতলা হয়ে গেল, আজকে গাহন এমন পাতলা 3-4 বার ভাত খান তবু পেট ভরে না। তুই তো মোর খালার বেটি বোন হোস, তুই মোর গায়ে বসিস নাই, হুজুর ওয়াজ শুনছি না কার শুনছ, মাঝে মাঝে দুলে ভাই আসি মুখ কইছি, তুই বলে দুলে ভাই করে বুড়ি ফেলতেছি বিচার থাকি, তুই মাপ নিছিস? মুই মাপ নে, মোর মাও মনে গেছে জীবনে বাপের কাছে মোর মাপ নেয় নাই, তারে বেটি মুই। যখন ঠিক না বিঠি, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা ঝি, গাই ভালো তা বাসুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না মিঠে? বাবা কষ্ট হয়, যখন কষ্ট হয় কার কার না হয় হাত তুলি দেখান, হুজুর কষ্ট না হয় তকবীর লাগা নাই থাকবে।